আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকের এই আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে অত্যাচার বা জুলুম সম্পর্কে। জুলুম বা অত্যাচার সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আমরা আশা রাখছি যে আজকের এই আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আমাদের জীবনের অনেকগুলি ভুল ত্রুটি সংশোধন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতেই দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়ের উপরে সহজ সরল সুন্দর ও সঠিক কথাগুলো বলার এবং আমাদের সকলকেই এর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, জুল বা অত্যাচার, জুল এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অত্যাচার, অত্যাচার করা, নিপীড়ন করা, বঞ্চনা করা, জুলুম করা, যেটা আমরা আমাদের ভাষায় বুঝে থাকি। এই অত্যাচার বলতে আমরা যে বিষয়টিকে বুঝি, পারিভাষিক অর্থে অত্যাচার বলতে বোঝানো হয় যে যেটা যার প্রাপ্য, যেটা যার প্রাপ্য, যা কিছু যার পাওনা রয়েছে, সে পাওনাটুকু প্রদান না করাই হচ্ছে অত্যাচার করা। যার যে অধিকার, যার যে প্রাপ্য, যার যে মর্যাদা, তাকে সেই প্রাপ্য, সেই পাওনা, সে মর্যাদা থেকে বঞ্চিত করাই হচ্ছে তার প্রতি জুলুম করা। এটা উদাহরণ দিলে বুঝতে পারি যে ধরুন আপনি একটা বস্তু ইউজ করছেন, ব্যবহার করছেন। আপনি একটা চশমা ব্যবহার করেন, যে চশমা আমরা চোখে ব্যবহার করে থাকি। যদি সেই চশমাকে চোখে না দিয়ে মাথায় দেওয়া হয়, তাহলে এটা চশমার প্রতি জুলুম করা হলো। আপনি আপনার হাতে একটা ঘড়ি ব্যবহার করেন, এই ঘড়ি যদি কোনো ব্যক্তি হাতে ব্যবহার না করে পায়ে ব্যবহার করে, তাহলে ঘড়ির যে অধিকার ছিল, ঘড়ির যে প্রাপ্য ছিল, সেটা ঘড়িকে দেওয়া হলো না। অর্থাৎ যথার্থ স্থানে যথার্থ বস্তুকে তার প্রাপ্য, তার পাওনা থেকে বঞ্চিত করাই হচ্ছে জুলুম করা। একজন ব্যক্তির পাওনা রয়েছে, মানুষ হিসাবে প্রত্যেক মানুষের কিছু অধিকার রয়েছে, মানুষ হিসাবে প্রত্যেক মানুষের কিছু প্রাপ্য রয়েছে, পাওনা রয়েছে, মর্যাদা রয়েছে। যদি ইচ্ছাকৃত কোনো মানুষ সে ব্যক্তির সে পাওনা, সে প্রাপ্যটুকু প্রদান না করে, তাহলে সে তার প্রতি জুলুম করলো। এই জুলুমগুলি তিন ভাগে বিভক্ত করা যায়। জুলুম সাধারণত তিন প্রকার হয়ে থাকে। এক, প্রথমত মানুষ জুলুম করে তার স্রষ্টার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহর প্রতি জুলুম করা। দ্বিতীয়, মানুষ জুলুম করে তার নিজের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের দেহের প্রতি। তৃতীয়ত, মানুষ জুলুম করে অন্যের প্রতি, পরস্পরের প্রতি জুলুম করে থাকে। এই তিন শ্রেণীর জুলুম আমাদের সমাজে রয়েছে। এই মর্মে সুন্দর একটি হাদিস আপনাদের সামনে আমরা পরিবেশন করতে যাচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু সালাসা, জুলুম বা অত্যাচার হচ্ছে তিন প্রকার। জুলুম বা অত্যাচার হলো তিন প্রকারের। ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, প্রথম প্রকার জুলম হচ্ছে সেই রকমের জুলুম যে জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এমন এক রকমের জুলুম অত্যাচার রয়েছে যে জুলুম আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ওয়া জুলমুন ইয়াগফিরুহু, দ্বিতীয় প্রকার জুলুম যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। ওয়া জুলমুন লা ইয়াতরুকুহু, তৃতীয় প্রকার জুলুম যেই জুলুম আল্লাহ তাআলা উপেক্ষা করবেন না, যেই জুলুমকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, যেই জুলুম যে অত্যাচারকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। এই তিন প্রকার জুলুম রয়েছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মানুষরা জুলুম করি তিন রকমের। এক, স্রষ্টার প্রতি জুলুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলুম করা, আল্লাহর প্রতি জুলুম। দুই, মানুষ কখনো কখনো তার নিজের প্রতি জুলুম করে, নিজের আত্মার প্রতি জুলুম করে, নিজের দেহের প্রতি জুলুম করে। তিন, একজন মানুষ আর একজন মানুষের প্রতি জুলুম করে। এই তিন রকম জুলুমের বিধানও রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআম্মা যুলমুল্লাযী লা ইয়াগফিরুহুল্লাহ, ওই রকমের জুলুম যেই জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করেন না। প্রথম প্রকার জুলুম, যেই জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এইটা জুলুম কোনটা? প্রথম প্রকার অত্যাচার, যে অত্যাচার আল্লাহ ক্ষমা করেন না, যে জুলুম বা যে অত্যাচার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেই জুলুম বা সেই অত্যাচার হচ্ছে ফাশিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করা। ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে মহা অত্যাচার, মহা জুলুম, মহা অন্যায়। প্রথম প্রকার জুলুম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি জুলুম, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহকে শরীক করলো কোনো ব্যক্তি বস্তুর সাথে, সে আল্লাহর প্রতি জুলুম করলো, আল্লাহ তাআলার প্রতি অন্যায় করলো, অত্যাচার করলো। এই জুলুম, এই অত্যাচার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে ওয়া আম্মা যুলমুল্লাযী ইয়াগফিরুহুল্লাহ, ওই প্রকার জুলুম যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ চাইলে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকার অত্যাচারকে ক্ষমা করে দিতে পারেন। সেটা কেমন অত্যাচার? ফাযুলমুল ইবাদ, বান্দা তা নিজের প্রতি জুলুম করেন, বান্দা জুলুম করে আনফুসাহুম, নিজের প্রতি। আর এই নিজের প্রতি যেটা জুলুম বা অত্যাচার করা হয়, এটা তার ব্যাপার এবং তার রবের ব্যাপার, তার নিজের ব্যাপার এবং তার রবের ব্যাপার। দ্বিতীয় প্রকার জুলুম আল্লাহ তাআলা চাইলে বান্দার ক্ষমা করে দিতে পারেন। ওয়া আম্মা যুলমুল্লাযী লা ইয়াতরুকুহুল্লাহ, আর তৃতীয় প্রকার ওই সব অত্যাচার বা ওই সব জুলুম যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, যেটা আল্লাহ তাআলা কখনোই ছাড় দেন না। যেই সব জুলুম আল্লাহ তাআলা ছাড় দেন না, সেই জুলুম হচ্ছে ফাযুলমুন, ওই প্রকারের জুলুম, ফাযুলমুল ইবাদি, ওই রকম বান্দার প্রতি জুলুম করা যেটা বা'দুহুম আলা বা'দিন, একজন আর একজনের প্রতি করে থাকে, হাত্তা ইউদাব্বিরু লিবা'দিহিম মিন বা'দিন, বান্দা যতক্ষণ না তাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত সেই জুলুম বা সেই অত্যাচার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সহিহুল জামে হাদিস নাম্বার 3661, 3961, সিলসিলা সাহিহা হাদিস নাম্বার 1297। অত্র হাদিস থেকে আমরা শ্রোতামণ্ডলীকে তিনটি অন্যায় বা তিনটি জুলুমের কথা উল্লেখ করলাম। প্রথম নাম্বার জুলুম যেটা আল্লাহর প্রতি জুলুম করা হয়, আল্লাহর প্রতি জুলুম করা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, শিরক করা, যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে ওই সব জুলুম যেটা বান্দা নিজের প্রতি করে থাকে। তৃতীয় প্রকার জুলুম হচ্ছে
যে বান্দা একজন আর একজনের প্রতি করে থাকে। এবার আসুন এই 3 প্রকার জুলুমের বিধান সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখছি। প্রথম প্রকার যেটা অত্যাচার মানুষ আল্লাহর প্রতি করে অর্থাৎ শিরক করে, এ ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে মহাপাপ। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে শিরক ব্যতীত অন্য সব পাপ ক্ষমা করে দিতে পারেন, তবে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করবেন না। এই অন্যায়, এই জুলম, এই অত্যাচার আল্লাহ ক্ষমা করবেন না। কত ভয়ঙ্কর কথা অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 48 এবং আয়াত নাম্বার 116। এই দুটি আয়াতের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে কোনো ব্যক্তি বা বস্তুকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর সাথে শরিক করা হচ্ছে আল্লাহ তাআলাকে অপমান করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি জুলুম করা, অত্যাচার করা। শিরক করলে মূলত আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়। শিরক করলে আল্লাহকে তুচ্ছ মনে করা হয়। শিরক করলে আল্লাহকে ছোট করা হয়। শিরক করলে আল্লাহর মান ও শানকে খাটো করা হয়। শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, গুণাবলী, বৈশিষ্ট্যকে হেয় প্রতিপন্ন করা হয়, যার কারণে শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক করলে যেহেতু আল্লাহর প্রতি অত্যাচার করা হয়, এই জন্য আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করবেন না। এর শাস্তি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র উল্লেখ করেছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমাল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কত ভয়ঙ্কর কথা! যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতই হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা নির্ধারণ করেছেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরা যেহেতু শিরক করে আল্লাহর প্রতি অত্যাচার করেছে, আল্লাহর প্রতি জুলুম করেছে, সুতরাং এই সব অত্যাচারীর জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী নেই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি যে আল্লাহর উপরে জুলুম করবেন না, তা না হলে বিচার মাঠে আপনার জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহর সাথে শরিক করবেন না, আল্লাহর প্রতি অন্যায় করবেন না, তা না হলে বিচার মাঠে আপনার কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই নির্দেশ দান করেছেন, আবু দারদা, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না। ওয়াইন কুত্তিতা আও হুররিকতা, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। তোমাকে যদি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে শরিক করবে না। তোমাকে যদি আল্লাহ তাআলার সাথে শরিক করো না তুমি, যতক্ষণ তোমাকে যদি কেটে টুকরা করে দেয় অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, তবুও তুমি আল্লাহর সাথে শরিক করো না। সুনান ইবনু মাজা হাদিস নাম্বার 3034। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করলাম যে আল্লাহ তাআলার সাথে শরিক করা হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহ তাআলার প্রতি জুলুম বলতে আল্লাহর সাথে শরিক করা। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো সাধারণ মুসলিম এ কথা মনে করি যে আমরা তো আল্লাহর সাথে শরিক করি না। যারা অমুসলিম, যারা মূর্তির সামনে মাথা নত করে, তারাই হয়তো বা আল্লাহর সাথে শরিক করে থাকে।
কিন্তু কথাটা সম্পূর্ণ সত্য নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তোমরা যারা ঈমান এনেছো অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা আল ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমরা যারা ঈমান এনেছি আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মানুষ ঈমান আনলে কি হয়, মুশরিক নাকি মুমিন? আমরা জানি কোন একজন মানুষ ঈমান আনলে সে হয় মুমিন, সে হয় মুসলিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। আজকে সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু দেখবেন যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর সামনেও মাথা নত করে। কবরের সামনে মাথা নত করে, পীরের সামনে মাথা নত করে, আরও অন্য কিছুর সামনে মাথা নত করে, অন্যের জন্য উৎসর্গ করে, অন্যের জন্য কুরবানি করে, দান করে। এগুলো টোটালি শিরক এবং এগুলি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি জুলুম করা, অত্যাচার করা। সুতরাং মুসলিম উম্মাহকে আমরা সচেতন করতে চাচ্ছি, আপনারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকেন। যারা এইরকম জুলুম করে ফেলেছেন তাদের জন্য কি, তাদের কি কোনো উপায় নেই? জি সম্মানিত উপস্থিতি, আপনি আজকে এই আলোচনা শোনার পর যারা আল্লাহর প্রতি জুলুম করেছেন, শিরক করেছেন, তারাকে তাওবা করতে হবে, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিগত জীবনে আমরা এইসব পাপ করেছি, হে আমাদের প্রতিপালক, আজকের পর থেকে তোমার সাথে আর কোনো কিছুকে শরিক করব না, তোমার প্রতি আর জুলুম করব না, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ আপনার ক্ষমা হবে। কিন্তু শ্বাস বন্ধ হয়ে গেলে, মৃত্যুর পর এই রকম অত্যাচার করা, আল্লাহর প্রতি জুলুম করা, আল্লাহর সাথে শরিক করার কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে প্রথম প্রকার জুলুম বা অত্যাচার। দ্বিতীয় প্রকার জুলুম যেটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে বান্দা নিজের প্রতি জুলুম করে। বান্দা যখন নিজের প্রতি জুলুম করে, নিজের প্রতি কিভাবে জুলুম হতে পারে? নিজের প্রতি কি জুলুম হয়? হ্যাঁ, নিজের প্রতিও জুলুম হয়। নিজের প্রতি জুলুম হবে, নিজের প্রতি অত্যাচার করা হয় দুইটি পদ্ধতিতে। ভালো করে খেয়াল করবেন, মানুষ নিজের ওপরে, নিজের আত্মার ওপরে, নিজের দেহের ওপরে অত্যাচার করে দুই রকমভাবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয় পালন করাকে ফরজ করেছেন, যেসব বিষয় পালন করাকে অপরিহার্য করেছেন, পালন করণীয়, এই অপরিহার্য বিষয়গুলোকে যখন কেউ পালন করে না, যেগুলো ফরজকৃত বিধান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, কেউ যদি এগুলোকে পালন না করে থাকে তাহলে সে তার নিজের প্রতি জুলুম করলো। দুই নম্বরে, যেগুলো আল্লাহ এবং তার রাসূল করাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেগুলো করা নিষিদ্ধ, বর্জনীয়, অবৈধ, কেউ যদি সেইগুলোকে করে, সেই অবৈধ কর্মে লিপ্ত হয়, পাপ কর্মে লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, তাহলে সে নিজের প্রতি অত্যাচার করলো। তাহলে নিজের প্রতি অত্যাচার করা হচ্ছে দুই রকম পদ্ধতিতে। এক, বান্দা যখন আল্লাহ এবং তার রাসূলের ফরজকৃত বিষয়গুলোকে অমান্য করে, অস্বীকার করে, অথবা পালনে অলসতা করে। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল যেসব বিষয়গুলিকে হারাম করেছেন, নিষেধ করেছেন, কেউ যদি সেগুলোকে সম্পাদন করে তাহলে সে তার নিজের প্রতি জুলুম করে। শ্রোতামণ্ডলী, আমাদের এই পর্যায়ে এই বিষয়টি আপনাদের সামনে একটু বলা প্রয়োজন বোধ করছি যে এই রকম পাপগুলি যে আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন, যেমন ধরেন 5 ওয়াক্তের সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ রাসূলও ফরজ করেছেন, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, এই যে ইবাদত যেগুলো করণীয়, কোনো মানুষ যদি এগুলো না করে এবং না করার ফলে সে নিজের প্রতি জুলুম করেছে। আবার অপরদিকে আল্লাহ তাআলা মাদকদ্রব্য সেবন করাকে হারাম করেছেন, নির্লজ্জতাকে হারাম করেছেন, বেপরদাকে হারাম করেছেন,
কেউ যদি সেইগুলো সম্পাদন করে তাহলে সে নিজের প্রতি জুলুম করলো। জেনে রাখা ভালো হবে যে এই সব পাপ অর্থাৎ নিজের প্রতি অত্যাচার করাটা, এই রকম পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা নেওয়া সহজ। এই রকম পাপ আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেওয়াটা সহজ। অর্থাৎ আপনি বিগত হয়তো সালাত আদায় করেননি, সিয়াম বর্জন করেছেন, অথবা কোনো হারাম কাজে লিপ্ত হয়েছিলেন। আপনি আজকের আলোচনা শোনার পর আপনি যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, ফিরে আসেন যে আল্লাহ আমি এরকম ফরজ বিধান ত্যাগ করেছি অথবা হারাম কাজে আমি লিপ্ত হয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। অন্তর থেকে কেউ যদি সত্যি ইস্তেগফার করে, তাওবা করে, তাহলে এই পাপসমূহ সহজেই ক্ষমা হয়ে যাবে। আমরা জানি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজনেই জান্নাতে যখন আল্লাহ তাআলার কথাকে আর সীমালঙ্ঘন করে সেই ফল খেয়ে ফেলেছিলেন, তখন তারা একটা দোয়া পাঠ করেছিলেন। তারা বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতি জুলুম করেছি। এ দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুজনেই বলছে যে আমরা আমাদের প্রতি জুলুম করেছি। নিজের প্রতি জুলুম করেছি কিভাবে? ওই যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, আল্লাহ তাআলার এই নিষেধাজ্ঞাকে তারা পালন না করে তারা ওই কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। আজকেও বহু মানুষ এরকম পাপ করে থাকে। এই পাপ ক্ষমা নেওয়াটা সহজ। কেউ যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসে তাহলে এই পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় প্রকারের জুলুম, তৃতীয় প্রকারের অন্যায় বা অত্যাচার যেটা মানুষ একজন আরেকজনের প্রতি করে থাকে, এই পাপ ক্ষমা হবে না। এই পাপ ক্ষমা হবে না। এই পাপের জন্য যে ব্যক্তি প্রতি আপনি অত্যাচার করেছেন, যার প্রতি আপনি জুলুম করেছেন, তার কাছে ক্ষমা নিতে হবে। আপনি একজনের প্রতি অন্যায় করেছেন, কাউকে গালি দিয়েছেন অন্যায়ভাবে, আপনি কারো পরনিন্দা করে সমাজে তার বদনাম রটিয়ে দিয়েছেন, আপনি কারো জমি দখল করে নিয়েছেন, আপনি কারো নামে মিথ্যা কথা বলেছেন, কাউকে অপদস্থ করেছেন। আপনি যদি এমন পাপে আপনি জড়িত থেকে থাকেন বা করে থাকেন, তাহলে পারে এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। খুবই জরুরি কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াতরুকুহুল্লাহ, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যে যার নিকটে আপনি এটা অন্যায় করেছেন, যাকে অপদস্থ করেছেন, যাকে অপমানিত করেছেন, আপনি যার নামে বদনাম করেছেন, যার নামে মিথ্যা বলেছেন, যার সাথে প্রতারণা করেছেন, ধোঁকা দিয়েছেন, আপনি যাকে, আগে তার কাছে ক্ষমা নিতে হবে, তারপরে অন্য কিছু কথা। এটা একটা ভয়ঙ্কর বিষয়। আর যদি আপনি তা না করে মারা যান, তার কাছে ক্ষমা না নিয়ে মারা যান, তাহলে কিয়ামতের মাঠে এই পাপ উঠে যাবে। আপনি যার প্রতি জুলুম অত্যাচার করেছিলেন, তাকে আপনার নেকি কেটে দিতে হবে। নেকি কেটে আপনাকে সেই দিন দিতে হবে। এই মর্মে আপনাকে একটি বিখ্যাত হাদিস, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2574, এই মর্মে 2581 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো দরিদ্র মানুষকে, সবচেয়ে দরিদ্র মানুষ কারা, তোমরা কি এটা জানো? ক্বালু, সাহাবীগণ বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল, আমাদের মাঝে যার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, তাকেই আমরা আমাদের দরিদ্র মানুষ মনে করি, অভাবী মানুষ মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তরে বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে হতভাগা, সবচেয়ে গরিব মানুষ হচ্ছে, নিঃস্ব অসহায় মানুষ হচ্ছে সেই ব্যক্তিটি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, কিয়ামতের মাঠে এমন অবস্থা আসবে যার সালাতের নেকি রয়েছে, যার সিয়ামের নেকি রয়েছে, যার সাদাকাতের দানের নেকি রয়েছে, এই নেকিও রয়েছে। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া শাফাকা দাম হাদা ওয়া দরাবা হাদা, এমন
এমন অবস্থায় সে এইরকমভাবে উঠেছে যে কাউকে সে বদনাম করেছে, কাউকে অপমানিত করেছে, কাউকে সে গালি দিয়েছে, অথবা কারো অন্যায়কে সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অথবা কাউকে সে খুন করেছে, অথবা কাউকে সে প্রহার করেছে, মেরেছে। এই রকম পাপ নিয়েও সে কিয়ামতের মাঠে উঠেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা হাদিসের প্রতি আপনার আবারও দৃষ্টি আকর্ষণ করছি। গুরুত্বপূর্ণ হাদিস যেহেতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো একজন ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজের নেকি, দানের নেকি, রোজার নেকি নিয়ে উপস্থিত হয়েছে, তার সাথে সাথে সে কাউকে গালি দিয়েছিল, দুনিয়ায় কারো বদনাম করেছিল, কাউকে হেয় প্রতিপন্ন করেছিল, কাউকে ধোঁকা দিয়েছিল, কারো আত্মসাৎ করে নিয়েছিল, কাউকে খুন করেছিল, কাউকে থাপ্পড় মেরে দিয়েছিল, এইগুলো পাপ নিয়েও সে উঠেছে। তখন কি হবে? তখন কি হবে? ফায়ুতা হাদামিন হাসানাতিহি ও হাদামিন হাসানাতিহি, এই যে যাকে গালি দিয়েছে এই লোকটাকে তার নেকিগুলো কেটে দিয়ে দেওয়া হবে। যাকে সে মেরেছিল তার নেকিগুলো কেটে তাকে দিয়ে দেওয়া হবে। যাকে সে বদনাম করেছিল ওই ব্যক্তিকে তার নেকি থেকে কেটে কেটে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে কিন্তু এখনো পাওনাদার বাকি আছে, উখিদা মিন খতায়াহুম ফা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর যখন পাওনাদার এখনো বাকি আছে কিন্তু নেকি সব শেষ হয়ে গেছে, ভালো করে বুঝুন, যাকে গালি দিয়েছিলেন, যাকে অন্যায় করেছিলেন, যার জমি দাবি দিয়েছিলেন, যাকে আপনি বদনাম করেছিলেন, আপনার নামাজের নেকি, দানের নেকি, আপনার হজের নেকি, সব নেকিগুলো কেটে কেটে দিতে দিতে আপনার নেকি সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিছু লোক বাকি আছে যাদের প্রতি দুনিয়াতে অত্যাচার করেছিলেন, কাউকে গালি দিয়েছিলেন, কাউকে বদনাম করেছিলেন, অন্যান্য পাপ আপনি করে গেছিলেন, মানুষের প্রতি অত্যাচার করে গেছেন, এখনও পাওনাদার বাকি আছে, পরিশোধ করা হয়নি। তখন কি হবে? তখন ওদের যে সব পাপ আছে ওই পাপগুলো নিয়ে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অথবা আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এক ভয়ঙ্কর কথা। এই পাপ ক্ষমা হওয়ার নয়। যার নামে আপনি এই রকম কাজ করেছেন, যার মানুষের প্রতি, যে নারী, যে পুরুষের প্রতি আপনি অত্যাচার করেছেন, আর আপনি যদি মারা যান কোনো ক্ষমার সুযোগ নেই, কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই। সুতরাং মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকবেন, মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, না হলে বিচার মাঠে আপনি ফেঁসে যাবেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে পৃথিবীর মানুষ শোনো, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সাবধান হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের বিরুদ্ধে কখনো হিংসা বিদ্বেষ করো না, তোমরা মানুষের জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, তোমরা মানুষকে হেয় প্রতিপন্ন করো না, তোমরা মানুষের জাসুসি করো না, মানুষের হিংসা বিদ্বেষ করো না, ওয়ালা তাদাবারু, মানুষের পিছনে লেগে যেও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিমে, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াখদুলুহু ওয়ালা ইয়াদলিমুহু, লা ইয়াদলিমুহু ওয়ালা ইয়াখদিলুহু ওয়ালা ইয়াহকিরাহু, কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি জুলুম করবে না, অত্যাচার করতে পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে অপমান করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। ওয়াইশিরু ইলা সদরিহি সালাসা মাররা, এটা বলে আল্লাহ রাসূল তার নিজের বুকের দিকে 3 বার করে ইশারা করলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অতঃপর তিনি বললেন, বিহাসবি ইমরিম মিন বিহাসবি মিনহু মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানের নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে। একটা মুসলমানের জন্য কোনো মানুষ যদি মনে করে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে চাই, তাহলে সে অন্য আরেকজন মুসলমানকে হেয় প্রতিপন্ন করবে, তুচ্ছ মনে করবে, তাহলে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিমে হারামুন মালুহু দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু,
একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তার সম্পদ, তার রক্ত এবং তার সম্মানকে হারাম করা হয়েছে। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম, মানে তাকে খুন করতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না বৈধ উপায়ে ছাড়া। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের অন্যায়ভাবে যে কোনো কলাকৌশল অবলম্বন করে নাহক পন্থায় তার সম্পদ লুটে নিতে পারে না। অন্যায়ভাবে আরেকজন মুসলমানের সম্মান নিয়ে ছিনিমিনি খেয়া হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান হানি করতে পারে না, তাকে হেয় প্রতিপন্ন করতে পারে না, সমাজে তার নামে বদনাম রটাতে পারে না, তার নামে মিথ্যা কথা বলতে পারে না। এটাও এক ধরনের জুলুম, এটাও তার প্রতি জুলুম করা। একজন মানুষের প্রতি জুলুম করা হয় তিন রকমভাবে। তার শারীরিকভাবে তাকে হত্যা করে, খুন করে, তার প্রতি মেরে তাকে শারীরিকভাবে অত্যাচার করা যায়। 2 নম্বরে একজন মানুষের আর্থিকভাবে অত্যাচার করা যায়, তার সম্পদ লুটে নিয়ে চুরি করে, ছিনতাই করে, এটাও তার প্রতি অত্যাচার করা হলো। 3 নম্বরে মানুষের মান সম্মান প্রতি, মানুষের আত্মমর্যাদার প্রতিও অত্যাচার করা যায়, তার নামে বদনাম করে, তার নামে মিথ্যা বলে, তাকে সমাজে ঘৃণিত করে। সবগুলো হারাম করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় তাদের জন্যই কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের প্রতি জুলুম করেছে, সীমালঙ্ঘন করেছে, পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করেছে। এদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার প্রতি জুলুম করাকে হারাম করেছি, অত্যাচার করাকে হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরাও অন্যের প্রতি জুলুম করো না, তোমরাও একজন আরেকজনের প্রতি জুলুম করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জুলুম করাকে হারাম করেছেন নিজের জন্য, অপরের জন্যও। সুতরাং আমাদের এই আলোচনায় আপনাদেরকে আমরা যে বার্তাটি দিতে চাচ্ছি, যে আমরা অবশ্যই চেষ্টা করব সর্বধরনের জুলুম থেকে নিজেকে বিরত রাখা। সর্বপ্রকার জুলুম করাকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। এই বড় পাপ থেকে আমরা নিজেকে রক্ষা করার চেষ্টা করব, যাতে আমরা ইহকালে পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।